প্রায় ১ মাস বন্ধ থাকার পর আজ থেকে সারা দেশে যাত্রীবাহী আন্তনগর ট্রেন চলাচল শুরু হয়েছে। এর মধ্য দিয়ে পুরোদমে শুরু হলো রেল সেবা। ভোরে ঢাকা থেকে ৩৮টি ট্রেন দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে। তবে সিলেটগামী পারাবত এক্সপ্রেস, জামালপুর এক্সপ্রেস এবং সিরাজগঞ্জ ও বুড়িমারি এক্সপ্রেস ট্রেন আপাতত চলাচল করছে না। এর আগে ১৩ই আগস্ট থেকে সীমিত আকারে শুরু হয় মেইল, এক্সপ্রেস, লোকাল ও কমিউটার ট্রেন চলাচল। সংবাদদাতাদের পাঠানো তথ্যচিত্রে লামিয়া আক্তারের প্রতিবেদন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে প্রায় ১ মাস বন্ধ থাকার পর বৃহস্পতিবার থেকে ঢাকাসহ সারা দেশে শুরু হয়েছে যাত্রীবাহী আন্তনগর ট্রেন চলাচল। সময়সূচি অনুযায়ী বিভিন্ন স্টেশন থেকে চলাচল করছে ট্রেনগুলো। এদিন দুপুর 12:30টায় কক্সবাজার আইকনিক রেল স্টেশন থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে আন্তনগর কক্সবাজার এক্সপ্রেস ট্রেন। এছাড়া রাত 8টায় পর্যটক এক্সপ্রেস ট্রেন কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসার কথা রয়েছে। আগামী শুক্রবার থেকে কক্সবাজার চট্টগ্রাম রুটের স্পেশাল ট্রেনটি চালু হবার কথা রয়েছে। স্টেশন মাস্টার জানান, ট্রেনের নিরাপত্তার জন্য সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছে। সেনাবাহিনীর ক্যাম্প আছে আমাদের এখানে, জিআরবি আছে, আরএনবি আছে। স্টেশন এলাকায় আইন শৃঙ্খলার কোনো অবনতি নাই। ফেনীতে সকাল থেকে যথাসময়ে ছেড়ে গেছে আন্তনগর ট্রেন, তবে স্বাভাবিক সময়ের চেয়ে যাত্রীর সংখ্যা ছিল কম। উদ্ভূত পরিস্থিতির কারণে মানুষের যে স্বাভাবিক যে চলাফেরা, যে মুভমেন্টটা, সেটা আগের চেয়ে কিন্তু কম। এদিকে গাজীপুরের জয়দেবপুর স্টেশন থেকে লোকাল ও কমিউটার ট্রেন ছেড়ে গেলেও আন্তনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনটি চলাচল করেনি। রেলওয়ে কর্মকর্তা জানান, সকালে ঢাকা থেকে ট্রেনটি না ছাড়ায় এই স্টেশনে পৌঁছাতে পারেনি। কমিউটার এবং লোকাল ট্রেনগুলো পূর্বের ন্যায় স্বাভাবিকভাবে চলাচল করছে, কিন্তু আন্তনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনটি আজকে চলাচল করেনি। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।